Assalamu alaikum. Welcome to Liaquat Kids English School. And this is KG1 and KG2 batch 3. And here is your Anika Base. Everyone, how are you today? Teacher, I'm I'm fine. fine, Thank thank you. you. Alhamdulillah, I'm also I'm fine. fine. Okay, we have a new student with us. And এরা ফোন দেওয়ার আর সময় this is পায় না। Lamia. So, Lamia, can you do a short introduction, like your full name, your school's name, how old are you, and what class do you read in? লামিয়া, চলো আমরা একটু পরিচিত হই সবার সাথে। তুমি হচ্ছে আমাদের তোমার পুরো নামটা বলবে, তোমার বয়স কত, তোমার স্কুলের নাম, আর তুমি কোন ক্লাসে পড়ো। এই চারটা জিনিস মিসের সাথে একটু শেয়ার করবে, ঠিক আছে? ইন ইংলিশ, ট্রাই টু রিপ্লাই ইন ইংলিশ। ম্যাম, আমার বয়স 14 বছর ওকে, আর তাহলে আমি এটার ক্লাস ইংলিশ কি হবে 8 পড়ি। লামিয়া? আই অ্যাম 14 years old। মিসের সাথে রিপিট করো তো। আই অ্যাম, আমি আই, মাই আই, আই, আই নেম আই অ্যাম মাই এম 14 এম 14 ইয়ার্স ইয়ার্স ওল্ড। ওল্ড। ওকে, গুড। তারপর তোমার নামটা কিভাবে বলতে হবে? মাই নেম ইজ। মাই নেম ইজ লামিয়া। ওকে, অ্যান্ড হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। ওকে, মাই নেম ইজ তাহলে বলতে হবে ক্লাস আই 8। রিড ইন, আই রিড রিড ইন ক্লাস 8। 8। অ্যান্ড লামিয়া, হোয়াট ইজ ইউর স্কুলস নেম? তোমার স্কুলের নাম কি? মাজদা হাশিম ক্যাডেট একাডেমি অ্যান্ড হাই স্কুল। Okay, so thank you, Lamia, for your intro. Let's go to our today's slide. দেখা যাক আজকে আমরা কি কি পড়াশোনা করব। Just wait for the screen to come. Okay, can you see my screen? Okay, I think you can see my screen, right? So let's go to our today's first slide. আমরা প্রথমে কি পড়বো? অপোজিট ওয়ার্ডের একটা চার্ট শুরু করেছিলাম, সবার মনে আছে কিনা? এই চার্টটা আজকে আমরা সেকেন্ড পার্ট পড়বো। উই আর ডান উইথ দ্য ফার্স্ট পার্ট। আমরা প্রথম পার্টটা পড়েছিলাম, ইউ রিমেম্বার? স্টোরি চলে আসছে। হু ইজ ইউজিং দ্য পেন? মিস ছাড়া কে পেন ইউজ করতেছো? আচ্ছা, আমরা এই চার্টটা কতটুকু পড়েছি বলো তো দেখি, কার মনে আছে? Yes, miss. Big, small, about, below, তারপর F C C E Except. P T, Yeah. except, reject, reject, A C C U R A T E,
Accurate. Correct. Incorrect. Accurate. Accurate. Inaccurate. Correct. Ag. Agree. A-G-R. Agreed. Agree. D-I-F-A-E-R. Differ. Yes. আমরা Teacher হচ্ছে done. এই প্রথম পাঁচটা পড়েছিলাম, রাইট? তাহলে আমরা আজকে চলে যাব আমাদের পরের মাঝখানের রোতে। এখানে চারটে ওয়ার্ড আছে আমরা দেখতে পাচ্ছি, এবং প্রথম যে ওয়ার্ডটা সেটা হচ্ছে, দাঁড়াও, তোমাদের এখানে স্ক্রিনে দাগ উঠে আছে, কে দাগটা দিয়েছো? আই কান্ট রিমুভ ইট, আমি সরাতেও পারছি না। ওকে, তাহলে আজকে আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ অর্থ কি? কর্মঠ। আমরা বলি না যে সে অনেক কর্মঠ, সে অনেক স্পিডে কাজ করে, সে একটু অলস না। তাহলে ওইটার ইংলিশ কি হবে? অ্যাক্টিভ হবে। হি অর হি ইজ ভেরি অ্যাক্টিভ, সে অনেক Inactive. কর্মঠ। তাহলে এটার অপোজিট হবে ইনঅ্যাক্টিভ, অকর্মা অথবা Inactive. অকর্মঠ। যে অনেক অলস, সহজে কাজ করতে চায় না, কাজ দিলেও খুব তাড়াতাড়ি করে না, তাকে বলা হয় ইনঅ্যাক্টিভ পার্সন। তাহলে হি ইজ অর শি ইজ ভেরি ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। তারপর হচ্ছে অ্যাডমায়ার। এই ওয়ার্ডটা তোমার কাউকে প্রশংসা করার জন্য ইউজ করা হয়। যে ধরো সে অনেক ভালো কাজ করেছে, সে রেগুলার পড়া শিখতেছে, রেগুলার হোমওয়ার্ক করছে, তাহলে তুমি বলবে যে আমি তাকে অ্যাডমায়ার করি, আই অ্যাডমায়ার হার, আমি তার প্রশংসা করি, সে অনেক ভালো, সে অনেক লক্ষ্মী। আর ডিক্রাই, এটার অপোজিট ওয়ার্ড হয়ে যাচ্ছে ডিক্রাই, নিন্দা করা। ডোন্ট ডিক্রাই অ্যাবাউট হার, তার ব্যাপারে তুমি নিন্দা করো না, মানে তার ব্যাপারে তুমি পচা পচা কথা বলতেছো, তুমি বলতেছো যে হ্যাঁ ওনা অনেক দুষ্ট, ওনা অনেক বাজে, এ কথা তুমি আরেকজনকে বলতেছো, তাহলে তুমি ডিক্রাই করছো। ডোন্ট ডিক্রাই অ্যাবাউট হার, তাকে নিয়ে নিন্দা করো না। অ্যাডমিট। অ্যাডমিট হচ্ছে কি? স্বীকার করা। ধরো তুমি একটা ভুল করে ফেলেছো, তখন তুমি এটা স্বীকার করছো যে হ্যাঁ আমি না এটা ভুল লিখে ফেলেছি, তাহলে তুমি অ্যাডমিট করছো। আই অ্যাডমিট ইট, আমি এটা স্বীকার করি, হ্যাঁ আমার না ভুল হয়ে গেছে। আর ডিনাই, অস্বীকার করা। অ্যাডমিট, ডিনাই, অস্বীকার করা। এখন ধরো তুমি একটা ম্যাথ ভুল করে আসছো, বাসায় আসার পর তোমার আম্মু তোমাকে বলতেছে যে, পরীক্ষা কেমন হয়েছে, অঙ্ক টঙ্ক ভুল করেছিস? তুমি বলছিস না না, কোনো অঙ্ক ভুল করি নাই, তাহলে তুমি অস্বীকার করতেছো, তাহলে সেটা ডিনাই করা। ডোন্ট ডিনাই ইয়োর প্রবলেম, তোমার প্রবলেম গুলো তুমি অস্বীকার করো না। ডোন্ট ডিনাই ইয়োর প্রবলেম। এইজ। এইজ হচ্ছে কি? বার্ধক্য বা যারা বৃদ্ধ, বুড়া, তাদের এইজড বলা হয়। আর ইয়ত, তারুণ্য। এইজ, ইয়ত, বার্ধক্য, তারুণ্য। তাহলে আমি প্রথম থেকে আবার যাচ্ছি। অ্যাক্টিভ স্পেলিংটা খেয়াল করো, এটা বানানটা কেমন হয়? এ সি, এক, আলাদা আলাদা করে উচ্চারণ হবে। এ সি, এটার উচ্চারণ হয়ে যাচ্ছে এক। তারপর টিস বানান করবো, টি আই বি ই, টিভ, টি আই বি ই। তাহলে আমি ট পাচ্ছি, টর জন্য আমি টি ইংলিশ ওয়ার্ডটা নিয়ে আসবো। তারপর ইভ, ইর জন্য আমি জানি আই বসে, ইংলিশের আই এর প্রোনাউন্সিয়েশন ই হয়, ইভ। এরকম লাস্টে একটা ভর মতো আসতেছে না, এই ভর জন্য ইংলিশ কোন অ্যালফাবেট আসে? ভি। তাহলে ভি ই, অ্যাক্টিভ। এবং এটার অপোজিট ওয়ার্ড আমি কি পেয়েছি? ইনঅ্যাক্টিভ। ইন বানান আমরা সবাই জানি, আই এন, এই যে ইর জন্য আই, আর হচ্ছে ইন, ইন করলে ন আসে একটা, ইন। তাহলে এই নর জন্য ইংলিশে এন চলে আসে। ইনঅ্যাক্টিভ। আর অ্যাক্টিভ অলরেডি আমরা ভেঙে ভেঙে করেছি স্পেলিংটা। অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, কর্মঠ, অকর্মঠ, অথবা অকর্মা, যেটাই বলো না কেন। হি ইজ অ্যাক্টিভ অর হি ইজ ইনঅ্যাক্টিভ, সে কর্মঠ, আবার সে যদি অনেক অলস টাইপের হয়, কাজ টাজ না করে, তাহলে সে অকর্মঠ। তারপর অ্যাডমায়ার। অ্যাডমায়ার, অ্যাড বানানটা কি হচ্ছে? এ, এর জন্য সবসময় এ বসে, আর ডর জন্য ডি। অ্যাডমায়ার, মা, এম আসবে, মর জন্য এম আসে, মায়ার। এখানে আমি তাড়াতাড়ি উচ্চারণ করলে অ্যাডমায়ার,
বাট আমি যদি একটু জোর দিয়ে বা একটু ভিন্ন উচ্চারণ করতে অ্যাডমায়ার, তাহলে যে লাস্ট মাঝখানে একটা ই, ছোট্ট একটা ই চলে আসে, তাহলে মাই, MI এর, র আসতেছে, তাহলে রর জন্য আর হয় অ্যাডমায়ার, লাস্টে এরকম একটা ম্যাম এটা লিখবো না। নট নাও, আমি কিন্তু স্পেলিংটা ভেঙে দিচ্ছি, ওটা খেয়াল করো। তারপর লাস্টে আমাদের ই আসবে, অ্যাডমায়ার, প্রশংসা করা। তারপর এটার অপোজিট ওয়ার্ড আমি কি পাচ্ছি, ডিক্রাই, ডিক্রাই, নিন্দা করা। ডিক্রাই বানানটা আমরা ভাঙি, প্রথম হচ্ছে ডিক, তাহলে ডি, ড, ডর জন্য ডি, তারপরে ঋষিকার বললাম না, ডয় ঋষিকার ডি ক, তাহলে এই যে ঋষিকারের জন্য অনেক সময় ই চলে আসে, তারপর আবার ইর জন্য রসুই, এই টাইপের একটা উচ্চারণ যদি তুমি পাও, তখন কি আসে, আই আসে। তাহলে আই আর ইর মধ্যে মাঝে মাঝে কনফিউশন হয়ে যায়, এই জন্য বানানগুলো মুখস্থ রাখতে হয়, যাতে তোমার কনফিউশন না হয়, কখন ই হবে কখন আই হবে। তাহলে ডিপ ক্রাই, এখন ক্রাই বানান তো তুমি অলরেডি পারো, তাই না? CRY, সির জন্য প্রোনাউন্সিয়েশন কি আসে, ক, সির জন্য কি আসে প্রোনাউন্সিয়েশন, বাংলায় ক আসে, তাহলে সি নিয়ে আসছে ক্রাই, ক্রাই, তাহলে র আসতেছে মাঝখানে একটা রা, এই রর জন্য আর, এন্ড লাস্টে আমাদের ওয়াই চলে আসবে, ক্রাই, আই, আই এর জন্য ওয়াই চলে আসতেছে, ডিক ক্রাই, অ্যাডমায়ার, ডিক ক্রাই, একটা হচ্ছে প্রশংসা করা, আরেকটা হচ্ছে ডিক্রাই, নিন্দা করা। তাহলে অ্যাডমায়ার দিয়ে আমরা কি সেন্টেন্স পেয়েছিলাম, যে আই অ্যাডমায়ার হার, আমি তার প্রশংসা করি, তারিফ করি। তাহলে ডিক্রাই, এটার অর্থ হয়ে গিয়েছে নিন্দা করা, ডোন্ট ডিক্রাই অ্যাবাউট হার, ডোন্ট ডিক্রাই অ্যাবাউট হার, তাকে নিয়ে তুমি নিন্দা করো না। এখন চলে যাচ্ছে পরের সেন্টেন্সটাতে, পরের ওয়ার্ড দুইটাতে, অ্যাডমিট, অ্যাডমিট অর্থ কি, স্বীকার করা, এটা আমি তোমাদের ভেঙে ভেঙে বলছি, যে অ্যাডমিট অর্থ স্বীকার করা, তুমি যখন কিছু করে ফেলো এবং কেউ জিজ্ঞেস যখন করে, তখন যদি তুমি সেটা স্বীকার করো, হ্যাঁ বলো যে হ্যাঁ আমি এটা করেছি, তখন সেটাকে অ্যাডমিট করা বলা হয় ইংলিশে। তাহলে অ্যাডমিট বানানটা দেখি, এর জন্য কি আসবে, এ, তারপর অ্যাড, দা, ডি, মিট, মিট বানান একদম সোজা, হুম, মর জন্য এম, ইট, আই, টি, লাস্টে টা, অ্যাডমিট, স্বীকার করা। তারপর হচ্ছে ডিনাই করা, অপোজিট ওয়ার্ড ডিনাই করা, ডি, DED, নাই, NY, নাই, আমরা একটু আগে পাইছি আই, এরকম যদি উচ্চারণ হয়ে যায় লাস্টে, ডিনাই, ডিক্রাই, তাহলে যে আই এর জন্য ওয়াই চলে আসে, আই বাংলা প্রোনাউন্সিয়েশনের জন্য ওয়াই চলে আসতো, অ্যাডমিট, ডিনাই, স্বীকার করা, অস্বীকার করা। তাহলে আই অ্যাডমিট টু মাই মিস্টেক, আমি এটা একটু বড় একটা এক্সাম্পল দিলাম, আই অ্যাডমিট টু মাই মিস্টেক, আমি আমার ভুল স্বীকার করছি, আই অ্যাডমিট টু মাই মিস্টেক। তারপর হচ্ছে ডিনাই করছি, আই ডিনাই অ্যাবাউট ইট, আমি এটা নিয়ে অস্বীকার করছি, আই ডিনাইড অ্যাবাউট ইট, আমি এই জিনিসটা নিয়ে অস্বীকার করছি। এন্ড লাস্ট উই হ্যাভ এইজ, আর হচ্ছে ইয়ট। এইজ বানানটা কি, ফার্স্টে তো এ আসতেছে এরকম, এর জন্য এ, জি, বর্গীয় জ এর জন্য জি আসে বেশিরভাগ টাইম, এইজ, এবং লাস্টে ই আসতেছে, এইজ, এইজ অর্থ কি, বার্ধক্য। তাহলে হার এইজ ইজ 6, তোমরা এটা দিতে পারো যে তার বয়স কত, 6, হার এইজ ইজ 6, and we have the opposite word of age is youth, youth অর্থ কি, তারুণ্য, ইয়ত বানানটা কেমন, ইয়, ইয়র জন্য ওয়াই লেটারটা বা অ্যালফাবেটটা নিয়ে আসতেছি, ইয়, ও, ও, তারপর ইউথ, UTH, ইউথ, থ, লাস্টে যদি তুমি থ পাও, তাহলে ওইটার জন্য বানানে সবসময় খেয়াল করে দেখবে TH চলে আসে, থর জন্য TH চলে আসে, তাহলে ইয়ত, তারুণ্য, ইয়ত ইজ আ বিউটিফুল থিং, এবং যখন সবার বয়স কম থাকে তখন সবকিছুই অনেক ভালো লাগে, ইয়ত ইজ আ বিউটিফুল থিং, অথবা বিকামিং
But to go to your yacht is a dream for everyone. To go back to your yacht is dream for everyone. এই হচ্ছে আমাদের আজকের four words with opposite words. এখন তোমরা কি করবে? You have to write it, the words, বাংলা মিনিং সহ অবশ্যই লিখবে। আর সাথে কি করবে? একটা করে এক্সাম্পল ক্রিয়েট করবে। ঠিক আছে, মিস যেগুলো বলেছি ওগুলো তো মাথায় থাকলে বলবে, ট্রাই করো নিজের মতো করে লিখতে। মেক সেন্টেন্স বানাতে হবে হ্যাঁ, মেক সেন্টেন্স অবশ্যই করতে হবে, সব কয়টার। সবগুলো। তুমি হচ্ছে অ্যাক্টিভ লিখে এটার বাংলা অর্থ যে কর্মটা এটা লিখবে, লিখে তারপর সমান সমান দিয়ে একটা মেক সেন্টেন্স করবে। ওকে, মানে শুধু এই রোটাই। শুধু মাঝখানের রোটা। আমি দাগ দিয়ে দিয়েছি এই রোটা। ম্যাম, ও ফাতেমা, টোটাল বানান কি? ফাতেমা বুঝতে পারিনি, আবার বলো। টোটাল টোটাল বানান কি? পিপল স্পেলিং পি ই ও ইয়েস। এল ই। পি এ বি ই ও পি এল ই। প্লিজ পাশেরটার বাকি উঠতে পারছি না। আফিয়া আবার একটু বলো তো। মিস আই এম অ্যাক্টিভ, এটা হবে। আই এম অ্যাক্টিভ। কান্ট আন্ডারস্ট্যান্ড ইউ, একটু চ্যাট বক্সে লিখো তো কি জিজ্ঞেস করছো।
টিচার আপনি 3 নাম্বারের ওটা কি লিখেছেন? ADMIT আপনি অ্যাডমিট তোমার কথা না অনেক কেটে কেটে আসে, যার কারণে আমি বুঝতে পারি না। অ্যাডমিট ওকে, ফাতেমা বলে দিয়েছে। অ্যাডমিট প্রোনাউন্সিয়েশন তারপরেরটা ডিক্রাই। থ্যাংক ইউ। অ্যাডমিটের পাশে হচ্ছে ডিনাই, DENY, ডিনাই। আর অ্যাডমায়ার, ADMIRE, অ্যাডমায়ার, ওটার টিচার পাশে হচ্ছে মিনিং একটু বলে ডিক্রাই। দিবেন? টিচার মিনিংটা একটু বলে দিবেন? অস্বীকার করা, স্বীকার করা, অস্বীকার করা। থ্যাংক ইউ। টিচার আই অ্যাডমিয়ার আল্লাহ, এটা কি হবে? টিচার টিচার হ্যাঁ, আপনি টিচার বললাম, শুনতে পাচ্ছি। আই অ্যাডমায়ার। আই আই অ্যাডমিয়ার আল্লাহ হবে? হ্যাঁ, অবশ্যই হবে। ম্যাম ডান। Okay, ফাতেমা start. টিচার আই হ্যাভ ডান। আচ্ছা, ফাতেমার পর আফিয়া বলবে। অ্যাক্টিভ অ্যাক্টিভ কর্মঠ মাই ফ্রেন্ডস ফাতেমা আনমিউট। অ্যাক্টিভ কর্মঠ মাই ফ্রেন্ডস ইজ ভেরি অ্যাক্টিভ। ইন inactive অকর্মা অকর্মা a people is a very a people is a very inactive. Admire admire প্রশংসা করা, the teacher are admire her principal. Decry নিন্দা করা, he is decry a people. Admit I admit my problem. deny অস্বীকার করা, অস্বীকার করা। নাই, নাই। deny অস্বীকার করা, she is deny the man. Age
My age is 9. He yoked. Yoked. Yup. Yoked. He is yoked. Okay, Fatima, let's talk about your sentences. মাই ফ্রেন্ডস বলেছে, এখানে শুধু ফ্রেন্ড হবে। আর যদি বলো মাই ফ্রেন্ডস, তাহলে ইজ হবে না, আর হবে। ঠিক আছে, যে কোনো একটা প্লুরাল রাখতে হবে। ধরো মাই ফ্রেন্ডস বললে তখন ভার্ব হয়ে যাচ্ছে প্লুরাল। আর তুমি শুধু মাই ফ্রেন্ড, একজন ফ্রেন্ডের কথা বলো, তখন ইজ আবার। ঠিক আছে। ইনঅ্যাক্টিভ দা টিচার পড়ছি আমি না বলে আমরা কি টিচার বলবো? আমি কি? আফিয়া ওয়েট। ইনঅ্যাক্টিভ এর সাথে আমরা এক্সাম্পল কি নিয়ে আসবো? সি নিয়ে আসবো। দা পিপল ইজ ইনঅ্যাক্টিভ হয় না। ACTIVA বাবা, আই এম নট ফিনিশ টকিং। আমার ফাতেমার সাথে কথা শেষ হয়নি। আমি যখন বলবো স্টার্ট, তখন স্টার্ট করবে। আচ্ছা, ইনঅ্যাক্টিভ নিয়ে বলছিলাম, ওখানে দুটি শি ইজ ইনঅ্যাক্টিভ অথবা হি ইজ ইনঅ্যাক্টিভ। সে অনেক অকর্ম। তারপর দ্য টিচার অ্যাডমায়ার্স হার প্রিন্সিপাল। ঠিক আছে। ডিক্রাই, তুমি এটাতে ডোন্ট ডিক্রাই অ্যাবাউট এনি ওয়ান, বা ডোন্ট ডিক্রাই অ্যাবাউট হার। I admit to my mistake. I admit to my mistake. আর যদি আরো সহজ করতে চাও, I admit it. আমি এইটা স্বীকার করি। ডিনাই, অস্বীকার করা। এটার মধ্যে তুমি কি লিখেছিলে চলো? I deny, ম্যাথের কিছু একটা দিয়েছে, তুমি এটা দাও। I deny about it. I deny about it অথবা I deny about my mistake. আমি আমার ভুল অস্বীকার। He is denied the man. ওকে, তাহলে যেখানে কি হবে? হি ইজ ডিনাইং হিজ মিস্টেক। দা ম্যাথ দিলে তুমি অঙ্ক অস্বীকার করতেছো, অঙ্ক তো অস্বীকার করার কিছু না। তাহলে আমরা অ্যান্সার দিব, সেন্টেন্স দিব, হি ডিনাইজ অ্যাবাউট ইট অথবা অ্যাবাউট হিজ মিস্টেক। ইজ, ইয়র, ওগুলো আবার ঠিক আছে। ওকে ফাতেমা, গুড। এখন আফিয়া বলো। ACTIVE and অ্যাক্টিভ। active in inactive ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। inactive active. I am active my school. I ওকে, am inactive my drawing class. আচ্ছা, এখানে একটু ঠিক করে দিই আফিয়াকে। আই অ্যাম অ্যাক্টিভ ইন মাই স্কুল। ইন ওয়ার্ডটা নিয়ে আসো। আই অ্যাম ইনঅ্যাক্টিভ ইন মাই ড্রয়িং ক্লাস। ওকে, তারপর তারপর স্পেলিং করে প্রোনাউন্স করো। ADMIRE. আর ই, অ্যাডমায়ার। অ্যাডমায়ার। Admire, admire, DECRY. ডিক্রাই। ডিক, Admire, ডিক্রাই। it's kind. Admire, she admire my work. Did my ওকে, শি she? অ্যাডমায়ার্স। অ্যাডমায়ার করে একটা এস হবে, যেহেতু শি বলেছো। হ্যাঁ yes বসিয়েছি মিস। শি অ্যাডমায়ার্স মাই ওয়ার্ক। Admires my work. DECERY. Why? She এগুলো দিয়ে কি লিখেছো আফিয়া? she হচ্ছে DECRY. That man. ডিক্রাই। ডিক্রাই। She that guy the girl. ADMIT. DENY. ADMIT. তুই একটু উচ্চারণটা বলে দিলাম। অ্যাডমিট। Admit. I admit Allah. I admit the girl. ওকে, এখানে বলবো আই অ্যাডমিট ইট। আমি এটা স্বীকার করি। ঠিক আছে, তুমি যখন কোনো কিছু ভুল করেছো, সেটা যদি স্বীকার করে ফেলো, তখন অ্যাডমিট আসবে। অথবা তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করার পরে যদি সেটার অ্যান্সার হ্যাঁ হয়, যে হ্যাঁ এরকম হয়েছে, তখন সেটাকে অ্যাডমিট করা বলে। তাহলে সেন্টেন্স আমরা কি Ad. বলবো? আই অ্যাডমিট ইট।
I am I am 8 years old. তারপর হ্যাঁ গো I am 8 ago old. তারপর হচ্ছে Y or Z. একটু উচ্চারণটা বলে দিবেন ইয়ট। টিচার একবার বলবেন ইয়ট। ইয়ট। she is young. টিচার ডান ওকে, আসলে আমি লাস্টে একটা সেন্টেন্স শুনতে পাইনি। এটার প্রোনাউন্সিয়েশনটা একটু খেয়াল করো। এ জি ই, এজ। এ জি ই, এইজ। আর এটা ওয়াই ও ইউ টি এইচ, ইয়ট। প্রোনাউন্সিয়েশন গুলো আমরা বাসায় আবার অনেকবার প্র্যাকটিস করব। ঠিক আছে, এখন হচ্ছে আমাকে বলবে মুশফিক। মুশফিক স্টার্ট। অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, কর্মঠ, আকর্মা। মুশফিক is very active, he is inactive. Admire, ফায়ার। admire, ডিক্রি, প্রশংসা, নিন্দা করা। অ্যাডমিট, ডেনি, স্বীকার করা, অস্বীকার করা। আই নাই। অ্যাডমিট, ডি নাই। deny, I admit my wrong, I deny my wrong. ওকে, আই অ্যাডমিট মাই রং ওয়ার্ক। আই অ্যাডমিট মাই রং ওয়ার্ক অথবা রং ডিড। আই ডিনাই মাই রং ওয়ার্ক। ওকে, তারপর Okay, miss. Age, youth, বার্ধক্য, তারুণ্য। El- এটা আমি কি বলতে পারি এইজ দিয়ে, যে হার এইজ ইজ 6, তার বয়স কি 6 বছর। হার এইজ ইজ 6। আর ইয়ত তারুণ্য, হ্যাভিং ইয়ত ইজ বিউটিফুল। তোমার তারুণ্য থাকা হচ্ছে খুবই সুন্দর একটা ফিলিংস। বয়স কম হলে অসুখ বিসুখ কম হয়, বয়স যত বাড়বে আমাদের অসুখ বিসুখ তত বাড়তে থাকবে, আমাদের আস্তে আস্তে কাজ করার ক্ষমতা আস্তে আস্তে কমে যাবে, অনেক প্রবলেম হয়। তাহলে তারুণ্য থাকা হচ্ছে খুবই সুন্দর একটা জিনিস। হ্যাভিং ইয়র ইজ বিউটিফুল, এবং সেটাকে কাজে লাগাতে হবে। এখন আমি চলে যাচ্ছি। ওকে, মুশফিক গুড। মুশফিক ট্রাই করেছো। তাইনি, আপনার নাম যেন কি বলেছিলেন? লামিয়া। ইয়েস, লামিয়া স্টার। মিস আমি তো লিখিনি কেন লামিয়া? মিস একটু মোবাইলে একটু ডিস্টার্ব করতেছিল তো তাই একটু বের হয়ে গেছিল আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো, তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ না? স্ক্রিন দেখে আমাকে প্রোনাউন্সিয়েশন গুলো বলো, স্পেলিং করে করে। ফাতেমা, স্টপ ইউজিং দ্য পেন। কলম ইউজ করা অফ করো। হুম, লামিয়া স্টার্ট। প্রথমটা বানান করো তো। এখানে কি কি অ্যালফাবেট আছে? ACTIV অ্যাক্টিভ অ্যাক্টিভ, গুড। অ্যাক্টিভ অর্থ কি? কর্মঠ কর্ম। তারপর পাশেরটা? INACTIVE ইন অ্যাক্টিভ ওকে, ইনঅ্যাক্টিভ, অকর্মী অকর, অকর্মা অকর্মা অথবা অকর্মঠ। তারপর নিচেরটা? এড ADMIRE এড মাই অ্যাডমায়ার। এড অ্যাডমায়ার। মায়ার এড মাই প্রশংসা করা ডিক DECRY ডিক ট্রাই। ডিক ডিক নাই ট্রাই। ডিক ডিক নিন্দা করা ট্রাই। ট্রাই, হ্যাঁ, লাস্টে প্রোনাউন্সিয়েশন করবে ট্রাই। ডিক ট্রাই। ডিক্রাই নিন্দা করা
ADMIT, admit, স্বীকার করা। ড্যানি, DENY, অস্বীকার করা। নাই, ড্যানি, ডাইনি, ডি নাই, অস্বীকার করা। AGE, এই এই এই, বা এইস, লাস্টে যদিও বার্ধক্য। উচ্চারণ করো, এইস, এই, বার্ধক্য। তারপর YOUTH, ইয়ত, এইস, ইয়র, ইয়ত, ইয়ত অর্থ ইয়র, তারুণ্য। তারুণ্য। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরের পার্টে। We are going with alphabet story কে। আমরা এখন একটা alphabet story পড়বো, সেটা হচ্ছে কে দিয়ে। And the name is The Kite in the Sky. এখন the kite, kite অর্থ আমাকে কেউ একজন বলো তো, kite অর্থ কি? ম্যাম, ঘুড়ি, ঘুড়ি, ঘুড়ি। ঘুড়ি। Yes, the kite in the sky. Sky অর্থ কি? আকাশ, আকাশ। আকাশ, তাহলে কি বলতেছে, ঘুড়িটা কোথায় আছে? ইন দা আকাশে। স্কাই, আকাশে আছে। ভেরি গুড। তাহলে দেখা যাক এটা নিয়ে আমরা কি পড়ি। ইট ওয়াজ এ উইন্ডি ডে। ইট ওয়াজ এ উইন্ডি ডে। উইন্ডি অর্থ আমরা জানি। Yes, teacher. বলো তো উইন্ডি অর্থ কি? উইন্ডি অর্থ হচ্ছে, ভুলে গিয়েছি। উইন্ডি অর্থ হচ্ছে ঝড়ো হাওয়া, মানে অনেক বাতাস বইতেছিল। আমাদের যে এই কয়েকদিন ধরে যে এরকম ওয়েদারটা না অনেক বাতাস হয়, এটাকে উইন্ডি বলা হয়। ইট ওয়াজ এ উইন্ডি ডে, এটা ছিল একটা খুবই বাতাসময় দিন বা ঝড়ো একটা দিন। আর কোয়ালা, দেখো এখানে একটা প্রাণীর কথা বলতেছে। কোয়ালা, কোয়ালা দেখতে কেমন? এই যে এখানে গাছটার মধ্যে বেঁধে আছে না, অ্যাশ কালারের একটা অ্যানিমেল, এটার নাম হচ্ছে কোয়ালা। আর কোয়ালা অ্যান্ড ক্যাঙ্গারু ওয়ার প্লেইং। আমরা ক্যাঙ্গারু অলরেডি চিনি, ক্যাঙ্গারু অনেক দেখেছি আমরা। তো একটা কোয়ালা আর হচ্ছে একটা ক্যাঙ্গারু খেলা করছিল। প্লেইং অর্থ আমরা জানি খেলা করা। কোয়ালা ওয়াজ ক্লাইম্বিং দ্য ট্রি। কোয়ালা কি করছিল? ওয়াজ ক্লাইম্বিং দ্য ট্রি। ক্লাইম্বিং অর্থ আমরা জানি ক্লাইম্বিং, ক্লাইম্ব করা, বেয়ে ওঠা, একটা জায়গায় বেয়ে ওঠা। তাহলে কোয়ালা কি করতেছিল? তোমার গাছে বেয়ে উঠতেছিল। এই যে দেখো গাছের মধ্যে একদম ধরে আছে, আস্তে আস্তে উপরে উঠতেছে আরো। ক্যাঙ্গারু ওয়াজ জাম্পিং। জাম্পিং অর্থ কি? জাম্পিং, লাফানো। লাফানো। ভেরি গুড। আর ক্যাঙ্গারু আমরা জানি ক্যাঙ্গারুর পা কিন্তু অনেক স্ট্রং হয় এবং অনেক বড় বড় হয়, যার কারণে ওরা লাফাতে পারে। তাহলে ক্যাঙ্গারু হচ্ছে লাফাচ্ছিল। দে ম্যাম, ওদের এই ওয়ার, যে এই পাশে একটা ইয়ে থাকে ওদের বাচ্চা রাখার জন্য। হ্যাঁ ওদের কিন্তু পেটের মধ্যে একটা থলে আছে, এই থলেটার মধ্যে ওরা বেবি রেখে দেয়, বাচ্চা রেখে দেয়। তাহলে ক্যাঙ্গারু ওয়াজ জাম্পিং, ওরা জাম্পিং জাম্পিং করার পর কি হচ্ছে, দে ওয়ার সিঙ্গিং দা অ্যালফাবেট সং। এটা আমরা অ্যালফাবেট স্টোরি পড়ি না, ওরা অ্যালফাবেট সং গাচ্ছিল এ থেকে জেড পর্যন্ত। যে এই বি এই যে সি এ ডি বি ই সি এফ ডি জি, এটা এফ গাচ্ছিল। জি হ্যাঁ, এইচ আই জে কে এল এম এন ও এলোমেলো পি পি। Q R S T U V W X Y and Z. Now Now I know my ABC. ABC. Yes, That's okay, why good I want job. you sing with me. Very good. তাহলে ক্যাঙ্গারু আর কোয়ালা তোমার কি করতেছিল? অ্যালফাবেট সং গাচ্ছিল। ক্যাঙ্গারু দিক দিয়ে জাম্পিং করতেছে আর কোয়ালা হচ্ছে গাছ বেয়ে উঠতেছিল আর গান করছিল। সাডেনলি দে স এ কাইট। কি করলো? হঠাৎ তারা দুজন কি দেখলো? স এ কাইট, একটা ঘুড়ি দেখেছিল। ইট ওয়াজ ফ্লাইং হাই ইন দ্য স্কাই। এটা হচ্ছে যেহেতু অনেক বাতাস না, বাতাসে তো ঘুড়ি অনেক উপরে উঠে যায়। ইট ওয়াজ ফ্লাইং হাই ইন দ্য স্কাই, আকাশে অনেক উপরে উঠে যাচ্ছিল। ইট ওয়াজ কালার্ড উইথ লাভলি কালার্স। ঘুড়ি কিন্তু অনেক কালারের হয়, তোমরা খেয়াল করেছো না? ঘুড়িতে রং বেরঙের কালার দেওয়া থাকে এবং এই কালার গুলো খুব প্রিটি প্রিটি হয়।
লাভলি অর্থ কি? অনেক সুন্দর বুঝাচ্ছে, যেটা অনেক সুন্দর রং দিয়ে আঁকানো ছিল। তাহলে এই হচ্ছে আমাদের ছোট্ট সুন্দর একটা স্টোরি। আমরা এখন একটু ওয়ার্ডস মিনিং এ চলে যাই, যেটা তোমরা আজকে অনেকগুলোই পারো, খুব নতুন ওয়ার্ডস নেই। একদম প্রথমে চলে যাই। কাইট অর্থ যেন আমরা কি পেয়েছি? কাইট অর্থ ঘুড়ি। কাইট অর্থ ঘুড়ি। ঘুড়ি। স্কাই অর্থ ঘুড়ি। আকাশ। তারপর উইন্ডি। উইন্ডি অর্থ কি বললাম? ঝড় উইন্ডি হওয়া। ঝড়ো। উইন্ডি অর্থ কি? ঝড়ো বাতাস, ঝড়ো। ঝড়ো বাতাস। ইয়েস, উইন্ডি অর্থ ঝড়ো। আর কোয়ালা অর্থ কি? কোয়ালা। কোয়ালার বাংলা কিন্তু কোয়ালা, কোয়ালা। কিন্তু অন্য কিছু হয় না। ক্যাঙ্গারু অর্থ ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু। তারপর ডে অর্থ কি? ডে, DAY, ডে। ডে অর্থ দিন। ইট ইজ এ নাইস ডে বলি না আমরা, তাহলে কি বলি? এটা একটা সুন্দর দিন, ইট ইজ এ নাইস ডে। প্লেইং অর্থ কি? প্লেইং খেলা। খেলা করা। ইয়েস, প্লেইং অর্থ খেলা। খেলা করা। ক্লাইম্বিং অর্থ যেন আমি কি শিখলাম? ক্লাইম্বিং। ক্লাইম্বিং। ক্লাইম্বিং অর্থ বেয়ে ওঠা। ক্লাইম্বিং অর্থ কি? বেয়ে বেয়ে ওঠা। হ্যাঁ। ট্রি অর্থ কি? গাছ। গাছ। ভেরি গুড। জাম্পিং অর্থ লাফানো। লাফানো। সিঙ্গিং। সিঙ্গিং অর্থ কি? গান গাওয়া। গান গাওয়া। ইয়েস। দে অর্থ জানি আমরা? দে তারা। তারা। ভেরি গুড। তারপর সং অর্থ কি? সং গান। 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 এখন এই যে আমরা একটা ওয়ার্ড পাচ্ছি, অ্যালফাবেট। অ্যালফাবেটের বাংলা আমরা জানি। অ্যালফাবেট অর্থ কি? বড়। বর্ণমালা। আমরা বাংলাতে বর্ণমালা। বর্ণ পড়ি না, ক বর্ণমালা। খ গ ঘ খ, এটাকে কিন্তু বর্ণমালা বলা হয়। আর ইংলিশে কি বলা হয়? ABCD কে অ্যালফাবেট দেখো বলা হয়। বর্ণমালা, হ্যাঁ, বর্ণমালা দুই প্রকার। অ্যালফাবেটের বাংলা হচ্ছে বর্ণমালা। সাডেনলি অর্থ কি শিখিয়েছি? সাডেনলি। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। সাডেনলি অর্থ কি? হঠাৎ। সাডেনলি হঠাৎ। অর্থ হঠাৎ। হঠাৎ। হ্যাঁ। স অর্থ কি? স দেখা। দেখেছিল। 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 হ্যাঁ। তারপর ফ্লাইং। ফ্লাইং অর্থ কি? ফ্লাই। ওরা। ওরা। Yes. বেয়ে ওঠা, Flying বেয়ে অর্থ ওঠা, না, বেয়ে ফ্লাইং ওঠা। অর্থ উড়া। 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 উড়ে যায়, ফ্লাই করে। আর ক্লাইম মানে হচ্ছে উঠা, বেয়ে ওঠা। আচ্ছা, ফ্লাইং হচ্ছে উড়া। হাই অর্থ কি? হাই। উঁচু। উঁচু। হাই অর্থ উঁচু। উঁচু। Yes. ইন অর্থ কি? ইন ভিতরে। মধ্যে। মধ্যে বা ভিতরে। মধ্যে। ইন অর্থ মধ্যে বা ভিতরে। ভিতরে। লাভলি। মিছিল লিখতে হবে। জি। ইয়েস মিস। লাভলি। লাভলি অর্থ কি? ভালোবেসেছিল। ভালোবেসেছিল। লাভলি অর্থ হচ্ছে সুন্দর। লাভলি লাভ। সুন্দর না, সুন্দর এরকম বুঝায়। লাভলি অর্থ অনেক সুন্দর। কালার্স অর্থ কি? রং। রং। কালার্স অর্থ রং। 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 ওকে, এখন we are done with the words. আমরা অলরেডি ওয়ার্ড এর এগুলো মিনিং করলাম। এখন দেখা যাক কার কত মনে থাকবে। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যায়। নিচে ওয়ার্ড গুলো দিব, ইয়েস এগুলো ম্যাম খাতায় রেডি। তুলে পাশে পাশে বাংলা লিখে যাব, ঠিক আছে? আমরা কিন্তু ইংলিশ আর বাংলা দুইটা লিখবো, শুধু বাংলা লিখলে হবে না কিন্তু। তা আমরা উইথ অর্থ জানি?
WITH, উইথ। উইথ অর্থ জানো কি? সাথে। সাথে। হ্যাঁ, সাথে, কাম উইথ মি বলি না, এটার অর্থ হয়ে যাবে সাথে। না, এখানে মিস, ওটা কি লেখা? কে ও এ, KOA। দাঁড়া, আমি জানি মিস এইটা। কোয়ালা। আরে কেয়ালা। মিস কেয়ালার বাংলা তো কেয়ালাই। হ্যাঁ, কোয়ালা অর্থ কোয়ালা। কয়কার কো, অন্তস্থ একটা আ, লয়কার লা। মিস ক্যাঙ্গারু তো ক্যাঙ্গারু। মিস ক্লেইমড মানে কি? মিস ক্লেইমড মানে কি? বানান করো তো। CLIMDING। কোথায় কোথায় খুঁজে পাচ্ছি না। ফাতেমা, একটু পেন দিয়ে দেখাও, কলম দিয়ে দাগ দাও। ম্যাম কোনটা? তুমি যেটা আমাকে জিজ্ঞেস করছো সেটা কলম দিয়ে দাগ দাও। ম্যাম আমি না তো আফিয়া। ক্লাইম্বিং, ক্লাইম্বিং। ম্যাম ক্লাইম্বিং অর্থ কি? মিস ক্লাইম্বিং অর্থ কি? ম্যাম ক্লাইম্বিং ক্যাঙ্গারু অর্থ অর্থ কি ওঠা, ক্যাঙ্গারু? ক্লাইম্বিং অর্থ বেয়ে ওঠা।
ম্যাম ক্লাইম্বিং অর্থ কি? ক্লাইম্বিং হচ্ছে উঠা, বেয়ে বেয়ে ওঠা। ওঠা, বেয়ে উঠা। ওঠা। হুম। টিচার ডান। Okay, after you're done, after you first read the story, then tell me the word. The the Kelly in The kite. Kite. the collie the collie in the sky. It was a windy day. The Kel- the Caol Kelly and the a kangaroo went playing. Can Colla Collie was and S C I C L I M D I N G Climbing. that Climbing. Koala was climb climbing. climb the tree. Kangaroo was jumping. They Where? Where? they they were Singing. singing Singing. হ্যাঁ। singing the alphabet Song. song. SUDDENY. Suddenly. 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 Miss suddenly মানে কি? হঠাৎ। ঠিক আছে। মিস হাঁটা। হঠাৎ। হঠাৎ। আমরা বলি না হঠাৎ করে হয়েছে, সেই হঠাৎ। There said a K-I-E-E kid. There was flying a H-I-G high in the sky. There was color with lovely colors. Oh, kite এটা। WIND windy জোরে হাওয়া। ডে ডিম কেলি কোয়ালা and এবং প্লেইং খেলা করা। ক্ল্যাম বেয়ে ওঠা। ট্রি গাছ। লাফানো লাফানো। দে তারা। সিঙ্গিং গান করা। অ্যালফাবেট সং বর্ণমালার গান। বর্ণমালা সং গান। মিস আমি অ্যালফাবেট সং একসাথে লিখেছি, হবে? অ্যালফাবেট সং একসাথে না, অ্যালফাবেট অর্থ বর্ণমালা, সং অর্থ গান, আলাদা আলাদা করে। সং অর্থ গান। হুম। সাডেনলি হঠাৎ। দেখেছিল। ফ্লাইং উড়া। হাই উপরে। ইন হাই উঁচু। সেখানে। হ্যাঁ, হাই মানে উপরে, উঁচু অনেক উঁচু। উপরে। উঁচু। উইচ তার তারা কাছে। লাভলি পছন্দ করে। কাছে। উইচ কাছে। লাভলি পছন্দ করেছিল। রং সে কালার রং।
লাভলি অর্থ অনেক সুন্দর, ঠিক আছে? লাভলি অর্থ ম্যাম এরপর অনেক আমি সুন্দর। ওকে ফাতেমা, স্টার্ট। ফাতেমা, স্টার্ট। it was a window day. Wine day. উইন্ডি। Windy. Windy. Windy day. A koala and a kangaroo were playing. Koala was climbing the tree. Kangaroo was jumping. They were singing the alphabet story. Suddenly, they saw a kite. It was flying high in the sky. It was colored with lover, লাভলি। lovely, লাভলি। লাভলি কালার। lovely colors. ওকে, নাও দ্য ওয়ার্ডস। Window, janala, day, din, koala, playing, খেলা, tree, গাছ, climbing, ওঠা, jumping, লাফানো, day, তারা, singing, গান গাওয়া, alphabet, বর্ণমালা, song, গান, suddenly, হঠাৎ, saw, দেখেছিল, in, মধ্যে, high, উঁচু, flying, ওরা, উড়ছিল, with, সাথে, lovely, পছন্দের, color, রং। ফাতেমা, ভেরি গুড, অনেক তাড়াতাড়ি বলছো। এখন চলে যাচ্ছি মুশফিকের কাছে। উইন্ডি বাবা। অর্থ উইন্ডি অর্থ ঝড় বাতাস, ডে অর্থ দিন, কোয়ালা অর্থ কোয়ালা, অ্যান্ড অর্থ এবং, ক্যাঙ্গারু অর্থ ক্যাঙ্গারু, প্লেইং অর্থ খেলা, ক্লিম্বিং অর্থ বেয়ে ক্লাইম্বিং। ওঠা, ক্লাইম্বিং অর্থ বেয়ে ওঠা, ট্রি অর্থ গাছ, জাম্পিং অর্থ লাফানো, দে অর্থ তারা, সিঙ্গিং অর্থ গান গাওয়া, অ্যালফাবেট অর্থ বর্ণমালা, সং অর্থ গান, সার সাডেনলি। সাডেনলি সাডেনলি। সাডেনলি অর্থ হঠাৎ, স অর্থ দেখা, দেখেছিল। ফ্লিং দেখেছিল, ফ্লিং অর্থ ফ্লাইং। উড়া, ফ্লাইং। ফ্লাইং অর্থ উড়া, হি অর্থ উড়া, হাই। উঁচু, হাই। হাই অর্থ উচ্চ, ইন অর্থ ভেতরে, উইথ অর্থ সাথে, লাভলি অর্থ অনেক সুন্দর, কালার্স অর্থ রং। ভেরি গুড। এখন আরেকটা যেটা করতে হবে, ইউ হ্যাভ টু রিড দ্য স্টোরি। একদম প্রথম লাইন থেকে মিসকে এটা পড়ে শোনাবে। দ্য কাইট ইন দ্য স্কাই। The kite in the sky. It was a windy day. A koala and a kangaroo were playing. Koala was climbing the tree. Kangaroo was jumping. They were singing the alphabet song. Suddenly, they saw a kite. It was flying, ফ্লাইং। ইট ওয়াজ ফ্লাইং হাই। flying, flying high in the sky. I was, ইট ওয়াজ it was কালার। colored with lovely colors. গুড। এখন চলে যাচ্ছি লামিয়ার কাছে। লামিয়া, রিড দ্য স্টোরি। স্টোরিটা একটু পড়ো তো। It was a windy উইন্ডি। day. A koala and a kangaroo were
playing. Koala was sleeping that Climbing. tree. Kang- Koala was climbing. kangaroo kangaroo was jumping. They were singing the alphabet song. Suddenly, they see Saw. a S-A-W, kind. saw. Saw, right. It was feeling Flying. It was flying. flying. High. He, Miss it again. H-I-G-H. High. Flying high in the sky. In the sky. It was colored with lovely colors. Very good, লামিয়া। এখন ওয়ার্ড মিনিং গুলো বলো তো, যে কয়টা লিখেছো। ওয়েন্ডে জড়ো হাওয়া হুম। ডে দিন কুয়ালা কুয়ালা এন্ড এবং ক্যাঙ্গারু ক্যাঙ্গারু প্লেয়িং খেলা করা স্লিপিং মিস এটা মনে নেই বলো, স্লিপিং ক্লাইম্বিং অর্থ বেয়ে ওঠা বা শুধু উঠা। ট্রি গাছ দে তারা সিঙ্গিং গান গাওয়া অ্যালফাবেট বর্ণমালা সং গান সাডেনলি হঠাৎ। সাডেনলি সাডেনলি। হঠাৎ সাডেনলি। হঠাৎ। হঠাৎ সে কাইন্ড ঘুড়ি ফ্লিং ফ্লাইং। FLYING। ফ্লাইং অর্থ উড়া। ফ্লাইং উড়া লাভলি অনেক সুন্দর কালার রং Okay, Lamia, very good. And thank you, everyone. We are done with our today's class. বাসা হচ্ছে এটা আবার একটু স্টোরিটা রিডিং করবো কয়েকবার, তোমাদের প্রোনাউন্সিয়েশন প্রবলেম গুলোর জন্য সলভ হয়ে যায়। আর ওই যে আমরা কয়েকটা ওয়ার্ড পড়েছি না আজকে, অপোজিট ওয়ার্ডস, এটা কিন্তু বাসার মেইন পড়া যাবে। সেন্টেন্স মেকিং কিন্তু সবাই টুকটাক ভুল হয়েছে, মিস ঠিক করে দিয়েছে যে এগুলো আবার বাসায় প্র্যাকটিস করবে। একটা স্ক্রিনশট রেখেছি সবাই, স্ক্রিনশট রেখে দাও যাদের কাছে নেই। You are done with the screenshot? মিস আমি ব্লেয়ারের ওই যে ওই গল্পটা একটু ছবি দিই গল্পটা প্লিজ। স্টোরিটা এটা? take a screenshot and I will see you next থ্যাংক ইউ। week. Allah Hafiz.